প্রিয় ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি সুন্দর কবিতা নিয়ে এলাম। আজ আমি আপনাদের শোনাবো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অমলকান্তি। এটি একটি সুন্দর কবিতা। এই কবিতাটিও শোনার জন্য আমাকে একজন অনুরোধ করেছিল। আমার এক বন্ধু কিছুদিন আগে অনুরোধ করেছিল এই কবিতাটি শোনার জন্য, তাই তার অনুরোধে আজ এই কবিতা। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। যদি আমার কবিতা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং আরও বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো কবিতা ভালো লাগে, কোনো কবিতা আপনারা শুনতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি আজকের কবিতা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। সপ্তরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো, যা দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকতো। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতিই হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল।